আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি আতিকুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এডুকেয়ার কানাডা চ্যানেলে। কথা বলছি কানাডার আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহর থেকে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি একটি ইনফরমেটিভ ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও, এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমরা ইমিগ্রেশন সংক্রান্ত অনেক ভিডিও তৈরি করব এবং এগুলি সবগুলি আপনাদের সাথে শেয়ার করব, যেন সবাই উপকৃত হতে পারে। সেই জন্য সবার সাথে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ, এবং আসুন আমরা আমাদের আজকের ভিডিও সম্পর্কে জেনে নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সহজেই কানাডা ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন। যদি আপনি ছুটি কাটানোর জন্য বন্ধু বা পরিবারের সাথে দেখা করতে অথবা শুধু কানাডার সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কানাডা পৃথিবীর অন্যতম সুন্দর দেশ। এখানে রয়েছে বিস্তীর্ণ প্রাকৃতিক সৌন্দর্য, শীতল আবহাওয়া এবং সুন্দর শহরগুলো। কিন্তু সেখানে ভ্রমণ করতে হলে প্রথমেই প্রয়োজন একটি ভিসা। আসুন দেখে নিন কিভাবে আপনি এই ভিসার জন্য আবেদন করবেন। স্টেপ নাম্বার 1, কি ধরনের ভিসার জন্য আবেদন করবেন। এটা হতে পারে ভিজিটর ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা। এই দুটার ভিতর পার্থক্য কি? আপনি যদি কোনো ইনভাইটেশন লেটার পান আপনার ফ্রেন্ডস ফ্যামিলি থেকে, সেটা হবে ভিজিটর ভিসা। আর যদি আপনি দর্শনীয় কোনো স্থান দেখার জন্য বেড়াতে আসতে চান, আপনি হোটেল বুকিং করে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে দেখা গেল সাধারণত আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী কানাডাতে দুটি প্রধান ধরনের ভিসা হতে পারে। একটি হচ্ছে ভিজিটর ভিসা, যদি আপনি পর্যটক হিসেবে কানাডায় আসতে চান। আরো একটি পদ্ধতি আছে যেটা হচ্ছে সুপার ভিসা। পরিবারের সদস্য, বিশেষত পিতামাতার জন্য দীর্ঘমেয়াদী এই ভিসাটি হতে পারে। আপনার যাত্রার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসাটি নির্বাচন করুন। আবেদন করার যোগ্যতা। আপনার আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন বৈধ পাসপোর্ট থাকা, ভ্রমণ করতে হবে যে আপনি অর্থনৈতিকভাবে সক্ষম এবং কানাডা থেকে ফিরে আসবেন, অপরাধমূলক রেকর্ড নেই, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হলে, এবং আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, অর্থাৎ আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দুবাই ভ্রমণ করেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা খুবই রিচ থাকবে এবং আপনার ইমিগ্রেশন অফিসার অ্যাপ্লিকেশনটি দেখে বুঝতে পারবে যে আপনার পূর্ব ট্রাভেল হিস্ট্রি আছে, যে বিভিন্ন দেশে গিয়ে আপনি ভ্রমণ করে আবার ফিরে গিয়েছেন আপনার কান্ট্রিতে। এই যোগ্যতাগুলি পূরণ করলে আপনার আবেদন গৃহীত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনটি প্রেস করবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন একটা কোনো ইমিগ্রেশন সংক্রান্ত নতুন ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।